3 দিনের কাজেও আশানুরূপ অগ্রগতি নেই। 10 দিনে শেষ হবে তো গোমরা সেতুর মেরামতের কাজ? ঠিক এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে গোমরা নদীর ওপর সেতুর মেরামতের কাজ নিয়ে। জুন মাসের 28 তারিখ জাতীয় সড়কের গোমরা সেতুতে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার পর যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। সেই ঘটনার প্রায় 48 ঘন্টা পর শুরু হয় সেতুর মেরামতের কাজ। তবে 3 দিন পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, মাত্র 4 জন শ্রমিক এবং একটি ড্রিল মেশিন দিয়ে চলছে কাজ। আজ থেকে 4 চাকার যানবাহন এবং মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছে। বর্তমানে মানুষ সেখানে পায়ে হেঁটে পারাপার করছেন, তবে কাল থেকে সেটিও বন্ধ হতে পারে। বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত 10 দিনের মধ্যে কাজ শেষের কথা বললেও বর্তমান গতি দেখে অনেকেরই সংশয় তৈরি হয়েছে। বিকল্প রুট হিসেবে ক্রিক পার্ক দিয়ে সেখানে দিগরখাল চা বাগান সড়ক ছোট যানবাহন এবং জরুরি পণ্য পরিবহনের জন্য চালু রয়েছে। চাঁদাবাজির অভিযোগ উঠলেও গোমরা পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি সেখানে নিয়ন্ত্রণে এসেছে। এদিকে জাতীয় সড়কের দুই পাশে এখনো হাজার হাজার লরি আটকে আছে। খাদ্য এবং শৌচাগারের সংকটে পড়েছেন সেই সব যানবাহনের চালকরা। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঘটনাস্থল থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদ। গত 3 দিন থেকে সেতুর মেরামতের কাজ হাতে লাগিয়েছে NHIDCL, কিন্তু কাজের যে অগ্রগতি দেখলে যে কোনো কেউ মনে করতে পারে যে মাত্র 12 ঘন্টা হয়েছে কাজের। এমনটাই পরিবেশ লক্ষণীয় হচ্ছে গোমরা সেতুতে। গোমরা সেতুর যে কাজ চলছে মাত্র 4 জন শ্রমিক দিয়ে কাজ চালাচ্ছে NHIDCL, অথচ এই যে সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী 3 রাজ্যের প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরাকের যোগাযোগ ব্যবস্থা। একমাত্র ছোট ছোট যানবাহন এমনকি ইমার্জেন্সি যেগুলা পণ্য বোঝাই লরি, জ্বালানি তেলের যেগুলা LPG গ্যাসের লরিদেরকে একমাত্র বিকল্প রুট দেওয়া হয়েছে। বাকি সব লরিকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। প্রায় 5-6 দিন থেকে আবদ্ধ হয়ে পড়েছেন লরি চালকরা। বিশেষ করে গোমরা অভিমুখে অর্থাৎ মেঘালয় অভিমুখে প্রায় 1000 করে পণ্য বোঝাই লরি আটকা পড়েছে। অন্যদিকে কালাইন অভিমুখে প্রায় শতাধিক লরি এখনো পর্যন্ত আটকা পড়েছে। তাদের শৌচাগারের যে ব্যবস্থা কিন্তু নেই, তাছাড়া তাদেরকে রান্না করে খেতে হচ্ছে। এমনটাই পরিবেশ লক্ষণীয় হচ্ছে। বিকল্প রুট হিসাবে দেওয়া হয়েছিল কাশীবন দিগরকাল হয়ে ক্রিকপার্ক বাগান রোড, কিন্তু এখানেও দেখা গিয়েছিল কিছু দুষ্কৃতিকারীরা, কিছু অসাধু ব্যক্তিরা তারা রাতের আধারে কিন্তু তারা গাড়ির প্রতি কিছু চাঁদাবাজি করছেন। কিন্তু এই বিষয়টি সংবাদ মাধ্যমে আসার পর টনক নড়েছে গোমরা পুলিশের। গোমরা পুলিশ ইতিমধ্যে বিহিত ব্যবস্থা গ্রহণ করেছে। এখন থেকে এই অভিযোগ কিন্তু শোনা যাচ্ছে না। আমরা কিছু কাজের নমুনা দেখাচ্ছি। NHIDCL যে সেতু পুনর্নির্মাণ করছে, মেরামত করছে, সেগুলির দৃশ্য আমরা দেখাচ্ছি। যেহেতু NHIDCL মাত্র 4 জন কর্মী দিয়ে কাজ করছে, এটা কিন্তু বরাক উপত্যকার একটা গুরুত্বপূর্ণ সেতু, যার কারণে সেতুর জন্য আজ কিন্তু বন্ধ হয়ে পড়েছে প্রায় যাতায়াত ব্যবস্থা। মানুষ কিন্তু যাতায়াত করছেন পায়ে হেঁটে। এতদিন কিন্তু এই সড়ক দিয়ে, এই সেতু দিয়ে 4 চাকার বাহন চলাচল করছিল। আজ থেকে অর্থাৎ সকাল থেকে পুরোপুরি 4 চাকার বাহন কেন 2 চাকার বাইক পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে একজন লোক রয়েছেন। আপনি কোথা থেকে আসছেন? গোমরা বাজার থেকে। পায়ে হেঁটে কদিন থেকে চলছে? আজকে থেকে না কালকে? আজকে থেকে। বিকল্প রুট যে দেওয়া হয়েছিল এগুলো থেকে গাড়ি কিন্তু যাতায়াত করতে পারছে। কাশীবন হয়ে ক্রিকপার্ক যাতায়াত করতে পারছে না, পারছে না। এখানে ট্রাফিকে কিছু বাধা সৃষ্টি করছে, যাতায়াত হচ্ছে না। কিছু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, এখানে কিছু বিশৃঙ্খলারও সৃষ্টি হয়েছিল, স্থানীয় জনগণ উল্লেখ করছেন। কিন্তু আমাদের কাছে যে খবর রয়েছে, গোমরা পুলিশ কিছু অসাধুকে শায়েস্তা করেছে এবং এরপর থেকে কিন্তু আর কোনো অভিযোগ শোনা যাচ্ছে না। এখন দেখার বিষয় হলো কদিন সময় লাগে এই সেতুটি মেরামত করতে। কেননা কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত গত 30 জুন তারিখে উনি উল্লেখ করেছিলেন যে
মাত্র 10 দিন লাগবে। কাজের নমুনা দেখলে 20 দিনেও শেষ হচ্ছে না এই কাজ, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। দেখা যাক NHIDCL বিভাগ আর কি ব্যবস্থা গ্রহণ করে গুরুত্বপূর্ণ সেতুর জন্য, সেটা হবে লক্ষণীয় বিষয়।